জয়পুরহাটের টেনপুরা মিথ্যা মামলায় আমি জেলখানায় থাকা অবস্থায় একটি টেনপুরা মামলা হয়, সেই মামলায়ও আমাকে জড়ানো হয়। এইভাবে অত্যাচারিত করে আজকে দল আমাদের কোনো মূল্যায়ন করে না। আমাকে বিগত স্বৈরাচার সরকারের ফ্যাসিবাদী কিছু নেতৃবৃন্দ, আমার রাইকালি ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে জোরপূর্বক করে অন্যায়ভাবে মিথ্যা 3টি মামলায় জড়িত করার পরে আমার বাড়িতে ভাঙচুর হয় এবং এক পর্যায়ে যে আমার মাথায় আজও দাগ আছে, 3টা সেলাই লাগছে। এরপরে একদিন আমার পার্শ্ববর্তী বাজারে আমি বসে আছি, অহেতুক অন্যায়ভাবে আমাকে জোরপূর্বক করে আওয়ামী লীগের লোকজন দ্বারা আমার তথা আমার গ্রাম এবং আমার ওয়ার্ডের কিছু নেতৃবৃন্দ সহ আমাকে পুলিশকে ধরিয়ে দেয়। পুলিশ বলে তোমাকে ওসি সাহেব থানায় ডাকে। এই মর্মে আমাকে থানায় নিয়ে পরে 28শে অক্টোবরের পুলিশ হত্যা মামলায় আমাকে অ্যারেস্ট দেখায়। তারপরে আমাদের জয়পুরহাটের টেনপুরা মিথ্যা মামলায় আমি জেলখানায় থাকা অবস্থায় একটি টেনপুরা মামলা হয়, সেই মামলায়ও আমাকে জড়ানো হয়। এইভাবে অন্যায়ভাবে গত 10 নভেম্বর 2023 তারিখে আমাকে বাজার থেকে ধরে নিয়ে যাওয়া হয় সন্ধ্যাবেলা। পরে 2 মাস কারাভোগের পর দলীয় লোকজনের তদবির দ্বারা আমি বার হয়ে আসি। আসার পরে আমরা 24শে নির্বাচনে 7 জানুয়ারির নির্বাচনে আমরা প্রতিহত ঘোষণা করি। এরপরে আবারও আমার বাড়িতে হামলা হয়। এইভাবে অত্যাচারিত করে আজকে দল আমাদের কোনো মূল্যায়ন করে না। আমি অনুরোধ করব আমার মহান নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাবো, আকুল আবেদন জানাবো, তৃণমূল থেকে শুরু করে সকল কমিটি পর্যায়ক্রমে সুষ্ঠুভাবে করার জন্য আমি আহ্বান জানাবো।